কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প। আশা করি বরাবরের মতোই এই গল্পটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে তোমরা যারা আমার গল্প শোনো তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে আমার গল্প শোনো তারা আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে দিও, যাতে করে তোমার নতুন কোনো ঘটনা মিস না করো। যাই হোক বন্ধুরা, অনেক তো কথা বলে ফেললাম, আর কথা না বলি তাহলে তোমাদের কাছে ভালো লাগবে না, তোমরা বিরক্ত হবে। তাই আর দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক। আজ যে গল্পটি তোমাদেরকে শোনাবো সেটি হচ্ছে একটি মা এবং একটি ছেলের। বন্ধুরা, আমার নাম ঈশিতা। আমার বয়স 34 কি 37 হবে, ঠিক খেয়াল নেই। আমার বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে, যার কারণে আমার সন্তানও হয়ে যায় খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 19 বছর কেবলমাত্র। গ্রামের মেয়ে ছিলাম, খুবই সহজ সরল পরিবারের, যার কারণে আমরা তেমন একটা সচ্ছল ছিলাম না, এবং আমার বর ছিল খুবই সচ্ছল একজন ধনী পরিবারের ছেলে। যখন তারা আমাদেরকে দেখতে আসলো তখন আমার বাবা আর না করতে পারেনি, আমার সুখের দিকে থাকে। আমি তখন বিয়ে করতে চাইনি, আমি পড়ালেখা করতে চেয়েছিলাম, কিন্তু কে শোনে কার কথা। আমার বাবা আমাকে বলল, মা দেখ, তুই এখানেই বিয়ে কর, তাহলে অন্তত এই অভাব থেকে তুই বেঁচে যাবি। আমি তখন বাবাকে বললাম, বাবা, আমি নিজেই একদিন অভাব সব গুছিয়ে দেব। তখন বাবা বলল আমাকে, তুই হয় বিয়ে করবি, না হয় আমার মরা মুখ দেখবি। তখন আমি আর কিচ্ছু বলতে পারলাম না, আমি বাধ্য হয়ে বিয়ে করলাম 19 বছর বয়সে, এবং তখনই আমার একটি সন্তান হয়ে যায়, অর্থাৎ তার 1 বছর পরেই আমার একটি ছেলে হয়। ভাগ্যিস আমার ছেলে হয়েছিল, যদি আমার মেয়ে হতো তাহলে আমি আমার পরিবারের কাছে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির কাছে খুবই লাঞ্ছনা যন্ত্রণার শিকার হতে হতো, কারণ তারা আমাকে প্রথম থেকেই বলে দিয়েছিল প্রথম সন্তান যেন ছেলে হয়। তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না যে মেয়ে হবে। যাই হোক বন্ধুরা, আমি দেখতেছিলাম খুবই সুন্দর, অর্থাৎ গ্রামে থেকেও আমার ত্বক ছিল একদম উজ্জ্বল শ্যামলা, এবং আমার মাথা ভর্তি ছিল ঘন কালো চুল। আমার মুখে একটি দাগও ছিল না। আমি দেখতে একটু স্বাস্থ্যবান, কিন্তু মোটা না, যেটাকে বলে পারফেক্ট শরীর। আমার শরীরে শাড়ি থেকে শুরু করে যাই পরি তাতেই সুন্দর লাগে। আমি যখন আমার ছেলেকে নিয়ে বের হই তখন কেউ বলেই না যে আমার একটি ছেলে আছে, আমাকে এরকম যুবতী নারীদের মতোই দেখতে লাগে। যাই হোক বন্ধুরা, আমার ছেলের বয়স 17 বছর। আমার ছেলের নাম পলক। এগুলো বলার পিছনে কিছু কারণ আছে। আমার স্বামী তেমন একটা বাসায় থাকে না, ও ব্যবসা করত এক্সপোর্ট ইম্পোর্টের, যার কারণে মাসের বেশিরভাগ তাকে বাসার বাইরে থাকতে হতো, অর্থাৎ ঢাকার বাইরে থাকতে হতো। আর আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন 20 বছর হলে, অর্থাৎ 5-6 বছর হলো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গিয়েছেন। আমার বরের কোনো ভাই বোন নেই, উনি একাই, যার কারণে এই পুরো বাড়িতে, ও আরেকটা কথা বলেনি, আমরা ঢাকা শহরে বাড়ি ভাড়া করে থাকি না, আমার বরের একটি নিজস্ব বাড়ি আছে, সেখানেই থাকি। তো এই পুরো বাড়িতে আমি এবং আমার ছেলে একাই থাকি। দুপুরবেলা কাজের লোক আসে, সেই কাজ করে চলে যায়। আমার বর তো বললামই বেশি একটা বাসায় থাকে না, যার কারণে আমি আমার ছেলে বাসায় একাই থাকি বেশিরভাগ। একদিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, আকাশ চমকাচ্ছিল, যার কারণে আমার ছেলে আমার কাছে এসে বলে, আম্মু আম্মু, আমি তোমার সাথে ঘুমাবো। তখন আমি ঘুম চোখে উঠে বললাম, কেন, তোর রুমে কি হয়েছে? তখন সে আমাকে বলল, আমার অনেক বৃষ্টি হচ্ছে এবং আকাশে বাজ দিচ্ছে, তো আমার ভয় লাগতেছে, তাই আমি তোমার সাথেই ঘুমাবো। তখন আমি তেমন কিছু বলিনি, আমি বলেছি আচ্ছা ঠিক আছে ঘুমা। ও মা
আমার তো ঘুম ধরতেছিল বলতে চোখটা লেগে এসেছিল ঘুমে। একটু পরে দেখে কি সে অন্যদিকে ফিরে তার ফোনের মধ্যে কি যেন দেখতেছে। ফোনের সাউন্ড ফুল ছিল বিধায় ও সাউন্ড কমাতে ভুলে গিয়েছিল আর কি, যার কারণে ফোনের সাউন্ড ফুল ছিল বিধায় হঠাৎ করে সাউন্ড বেজে ওঠে। আমি বললাম কি কি কি, মানে রিয়াক্ট করলাম কিন্তু কিছু বললাম না। তখন এই সাউন্ড বুঝতে পেরে আমি ওর দিকে উকি মেরে দেখি কি দেখতেছে। তখন আমিও কিছুক্ষণ ওর পেছন দিক দিয়ে দেখি, কারণ এগুলো আমি কোনোদিনও দেখিনি, যার কারণে আমার একটু কৌতূহল জাগে কি আছে কি আছে। তখন আমি আমার ছেলেকে বললাম তুই এসব কি দেখছিস? ও ভয় পেয়ে আমাকে বললাম কিছু না। আমি তখন ওকে বললাম তুই কি যেন একটা দেখছিল, আমি তো দেখেছি, এসব দেখা ভালো না, চুপ করে ঘুমা, সকালে কথা হবে। আর তো ফোনটা রেখে তো দেখি। তখন মেইনলি এই কথাটা বলার পিছনে কারণ ছিল ওর থেকে ফোনটা নিয়েই আমি দেখব, কিন্তু ও আমাকে ফোন দিতে চায় না। ও আমাকে বললো না তুমি ঘুমাও, আমিও ঘুমা যাই সকালবেলা। তখন আমি ওর থেকে এক প্রকার জোরাজুরি করে ফোনটা নিলাম, নিয়ে আমি অন্যদিকে ঘুরে অর্থাৎ ডান থেকে বাম কাঁধে হয়ে আমি নিজের মতো উপভোগ করছিলাম। তখন হুট করে আমি খেয়াল করলাম, অনুভব করলাম কে যেন আমার পিছনে তাকিয়ে আছে। তখন আমি দেখি ও আমার সাথে দেখছে এবং যখন আমি তার দিকে তাকাই ও আমার দিকে মিটে মিটে হাসছে এবং চোখে এক প্রকার ক্ষুধা আমি তখন বুঝতে পারি। তখন আমি অনেক লজ্জা পেয়েছি এবং তাকে বললাম বাবা দেখ, এখন যা হয়েছে এগুলো তুই কাউকে বলিস না, অর্থাৎ তোর বাবাকে তো বলেও বলিস না, তোর বন্ধু বান্ধবদেরও বলিস না। তখন ও আমাকে বলল আমি বলবো না ঠিক আছে, কিন্তু তুমিও বাবাকে কিছু বলবে না। আমি তখন বললাম পাগল, আমি এগুলো কিভাবে বলবো? তখন বললাম ওর চোখে এক প্রকার ক্ষুধা ছিল, আর আমিও তখন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারিনি। ওর নিঃশ্বাসগুলো গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। তখন আমাদের মধ্যেই এক প্রকার হয়ে যায়, ভালো রকম ভাবেই হয়ে যায়। তো তারপর আমি তখন বুঝতে পারি এটা আমি কি করলাম, আমি তো আমার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি। ও আমাকে বলল আমার কিছু ভুল করার পিছনে আনন্দ থাকে আর কিছু ভুল করার পিছনে থাকে দুঃখ। এবার তুমি চিন্তা করো তুমি কোন ভুল করেছ। তখন ওর কথা আমি চিন্তা করলাম, বাহ কি সুন্দর পাকনা পাকনা কথা। আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেটা পিছনে কোনো দুঃখ ছিল না, সুখ ছিল, এবং এই ভুলটা যদি সব সময় করা যায় তাহলে ভালোই হবে। তখন আমি ওকে বললাম হয়েছে হয়েছে, পরে দেখা যাবে, এখন ঘুমাতো। তারপর আমরা দুজন খুব সুন্দর করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। তো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই, দেখা হবে এবং তোমাদেরকে নতুন আরেকটি গল্প নিয়ে যখন আসবো তখন কথা হবে। এতদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।